Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. There was a little rain yesterday. গতকাল সামান্য বৃষ্টি হয়েছিল। If it had rained heavily, তারপর হচ্ছে ড্যাশ। এটা একটা ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্সে যখন দুটি ক্লজ থাকে তখন সেটি কন্ডিশনাল সেন্টেন্স হয়। কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই দুটি ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। এখানে ইফ ক্লজ দেওয়া আছে, মেইন ক্লজটা পূরণ করতে হবে। তো আমরা যদি দেখি ইফ ক্লজে কি আছে তখন বুঝতে পারবো মেইন ক্লজে আমরা কি বসাতে হবে। ইফ ক্লজে এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। এই যে ভি থ্রি আছে, কন্ডিশনাল সেন্টেন্সে ভি থ্রি থাকলে বুঝতে হবে সেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স, আর মেইন ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। তো আমাদের মেইন ক্লজটা পূরণ করতে হবে। তো এখানে আছে যদি ভারী বর্ষণ হতো তাহলে কি হতো, বন্যা হয়ে যেতে পারত অথবা পুরো গ্রাম পানির নিচে চলে যেত। There would have been a flood অথবা the village would have been drowned in water. Though junk foods look appetizing, যদিও জাঙ্ক ফুড দেখলেই খেতে মন চায়, তারপরে খালিস্তান। দো দ্বারা যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো থাকে, দুটো ক্লজ থাকে, এগুলোর একটা ক্লজে যা থাকে অপর ক্লজটিতে ঠিক ভিন্ন কিছু থাকে। অর্থাৎ প্রথমে যদি খারাপ কিছু থাকে পরেরটাতে ভালো কিছু থাকে, অর্থাৎ বিপরীত কিছু থাকে। প্রথম ক্লজে যে টেন্স ব্যবহার হয় দ্বিতীয় ক্লজেও সেম টেন্স ব্যবহার করা হয়। এখানে আছে যদিও জাঙ্ক ফুড দেখলেই খেতে মন চায়, তারপরে ড্যাশ কি হতে পারে, উই শুড অ্যাভয়েড দ্যাম, আমাদের উচিত এটা এড়িয়ে চলা। তার মানে খালিস্তানে আমরা একটা নেগেটিভ জিনিস বসাতে হবে, যেমন এটি স্বাস্থ্যের জন্য ভালো না, দে আর নট গুড ফর আওয়ার হেলথ। অপরচুনিটি ডাজ নট অলওয়েজ কাম, সুযোগ সুবিধা সবসময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে যদি, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, অ্যাজ লং অ্যাজ, এগুলো মূলত ইফের কাজ করে। আনলেসও ইফের কাজ করে, সেটা ইফের নেগেটিভ ফর্ম। এই সেন্টেন্সটি মূলত ইফ যুক্ত সেন্টেন্স। আর ইফ যুক্ত সেন্টেন্সে যদি দুটো ক্লজ থাকে তাহলে সেটি একটা কন্ডিশনাল সেন্টেন্স হয়। কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। সাধারণত ইফ ক্লজগুলো আগে থাকে, মেইন ক্লজটা পরে থাকে, কিন্তু এই সেন্টেন্সে ইফ ক্লজ অর্থাৎ প্রোভাইডেড দ্যাট এটা কিন্তু পরে আছে আর মেইন ক্লজটা আগে আছে। তো এখানে ইফ ক্লজটা খালি, মেইন ক্লজটা দেওয়া আছে। তো আমরা মেইন ক্লজটা দেখে বুঝে নেব ইফ ক্লজে আসলে কি বসতে পারে। মেইন ক্লজে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সাবজেক্ট, তারপরে উড, তারপরে হ্যাভ, তারপরে ভি থ্রি ফর্ম আছে। অর্থাৎ ভি থ্রি থাকলে আমরা বুঝে নেই এটা থার্ড কন্ডিশনাল হয়। এটা একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ইফ ক্লজে থাকবে ফার্স্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফ, তারপর সাবজেক্ট, হ্যাড, তারপরে ভি থ্রি। আর মেইন ক্লজে থাকবে সাবজেক্ট, উড কুড মাইট, তারপরে হ্যাভ, তারপরে ভি থ্রি। এখন আমাদের গ্যাপ আছে ইফ ক্লজটা। তো ইফ ক্লজে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স বসাবো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। তো দেওয়া আছে তুমি সফল হয়ে যেতে পারতে যদি, যদি কি, যদি সুযোগকে যথাযথভাবে ব্যবহার করতে। ইউ হ্যাড ইউটিলাইজড দ্য অপরচুনিটিজ।
দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ওয়াক্স ভেরি স্লোলি। লেস্ট তারপর হচ্ছে খালি। এই যে লেস্ট থাকে, এই লেস্টের আগের সেন্টেন্সে কোনো একটা সতর্কতামূলক কাজ করে এবং সেই সতর্কতামূলক কাজ না করলে কি হতে পারে সে আশঙ্কা প্রকাশ পায় পরের ক্লজে। লিস্টের পরে যে ক্লজটি বসে তার স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। তো এখানে হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটছে, লেস্ট যাতে না সে পড়ে যায়। হি শুড ফল ডাউন। The amount of waste is growing rapidly all over the world and polluting the environment. ময়লার পরিমাণটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে পুরো পৃথিবীতে এবং পরিবেশকে দূষিত করছে। ইট ইজ হাই টাইম, তারপর খালি। ইট ইজ হাই টাইম থাকলে এরপরে যদি সাবজেক্ট থাকে আমরা সাবজেক্ট প্লাস V2 বসাই, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করি। আর যদি টু থাকে তাহলে টু এর পরে V1 বসাই, অর্থাৎ টু ইনফিনিটিভ বসাই। আর যদি কোনোটাই না থাকে তাহলে আমরা যে কোনোটা বসাতে পারি। ইট ইজ হাই টাইম, এটাই সেরা সময়। কিসের সেরা সময়? যেই ঘটনাটার বর্ণনা আছে তাকে প্রিভেন্ট করার। উই প্রিভেন্টেড ইট, অথবা টু প্রিভেন্ট ইট। আই উইশ, আই তারপরে খালি আছে। আই উইশ, আই ফ্যান্সি এসব যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে এর কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে আই উইশ বা আই ফ্যান্সি মানে হচ্ছে যদি আমি কোনো একটা কাজ করতাম এমন বোঝায়, তখন সাবজেক্ট প্লাস V2 বসে। যদি আমার এটা থাকতো তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বসে। যদি আমি কিছু হতাম, ক্লাসিফাই করা বা ফেসা বা কোনো কিছু হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তাহলে ওয়ার বসে। এটা মূলত বি ভার্ব হিসাবে বসে। এক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন বি ভার্ব হিসাবে ওয়ার বসে। আর প্রথম নিয়মটা, যখন সাবজেক্ট প্লাস V2 বসে সেক্ষেত্রে যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয় তখন ডিড নট প্লাস V1 বসে। আর সম্ভাব্যতা, সক্ষমতা বোঝাতে মূলত উড, কুড, মাইট প্লাস V1 বসে। তো আমাদের এই বাক্যটিতে পরের অংশে আছে আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস। আমি আমার কবিতার মাধ্যমে অনুভূতিগুলো প্রকাশ করতে পারতাম। অর্থাৎ সে একজন কবি হতে চায়, যদি আমি কবি হতাম। তো এক্ষেত্রে ক্লাসিফাই করা হয়েছে বা কোনো কিছু হতাম, কিছু প্রকাশ করেছে, অর্থাৎ বি ভার্ব বসবে এখানে। তো আই উইশ আই ওয়ার আ পোয়েট, যদি আমি একজন কবি হতাম তাহলে আমার কবিতার মাধ্যমে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারতাম। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। উই নিড টু লার্ন ইট অ্যাজ। অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু। অ্যাজ এর আগের ক্লজে এর একটি ঘটনার কারণ পরের ক্লজে বলা হয়। এখানে আছে উই নিড টু লার্ন ইট, আমাদের এটা শেখা প্রয়োজন। অ্যাজ যেহেতু। তো কেন শেখা প্রয়োজন? এরকম হতে পারে এটা আমাদের বাইরের দেশে চাকরি পেতে সাহায্য করে, অথবা এটা সর্বক্ষেত্রে প্রয়োজনীয়। ইট ইজ নেসেসারি ইন অল কেসেস। কিরণ গট আ ফরেন স্কলারশিপ। কিরণ একটা বিদেশি স্কলারশিপ পেয়েছে, বিদেশি বৃত্তি পেয়েছে। শি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এতই আনন্দিত ছিল যে ড্যাশ। এখানে আছে যে সো, তারপরে হ্যাপি আছে, তারপরে দ্যাট আছে। সো ডট ডট দ্যাট এগুলো যখন থাকে তারপরে ক্লজের স্ট্রাকচারটা এমন হয় সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস V1 হয়। তো সো ডট ডট দ্যাট এটার আগের ক্লজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের ক্লজটি আমরা ক্যান দ্বারা তৈরি করব। আর আগের ক্লজে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার থাকে তাহলে পরে আমরা কুড দিয়ে একটা নতুন ক্লজ তৈরি করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আগের ক্লজে ওয়াজ আছে, অর্থাৎ এটি একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা কুড দিয়ে পরবর্তী ক্লজটি তৈরি করব।
শি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এতই আনন্দিত ছিল যে, তারপরে কি, সে আমাদের সঙ্গে কথা বলতে পারছিল না। শি কুড নট টক টু আস। ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, এটা ছিল আমার প্রথম লেকচার। আই ওয়াজ টু নার্ভাস, তারপরে খালি। এই যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে টু আছে, তারপরে একটা অ্যাডজেক্টিভ আছে। এরকম সেন্টেন্সগুলো মূলত অপারগতা, অক্ষমতা প্রকাশ করে। এরকম যে আমি এতটাই এরকম ছিলাম যে ওই কাজটি পারি না। যে কাজটি পারছিল না সেটা মূলত ইনফিনিটিভ হিসাবে পরবর্তীতে থাকে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে টু, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান বসে। তো এখানে আই ওয়াজ টু নার্ভাস, আমি এতটাই নার্ভাস ছিলাম যে, কেন নার্ভাস ছিল, এটাই তার ফার্স্ট লেকচার ছিল, তাই সে কি করতে পারছিল না। হয়তো এমন হতে পারে সে শিখাতে পারছিল না স্টুডেন্টদেরকে, অর্থাৎ টু টিচ মাই স্টুডেন্টস, অথবা সে ঠিকভাবে কথা বলতে পারছিল না, to speak properly. Manners define a man. আচরণই একজন মানুষকে সংজ্ঞায়িত করে, অর্থাৎ আচরণ যেরকম হয় একজন মানুষ মূলত সেরকমই হয়। We always appreciate a person. আমরা সবসময় এমন মানুষকে কদর করি যে, এখানে একটা হু রিলেটিভ প্রোনাউন বসবে। হু এর মতো আরো বেশ কিছু রিলেটিভ প্রোনাউন আছে যেগুলো মূলত দুটো ক্লজকে যুক্ত রাখে। দুটো ক্লজ সেম টেন্সের ব্যবহার হয়। তো এখানেও সেম টেন্সের ব্যবহার হবে যদি আমরা হু বসাই। হু এখানে নেই, আমরা বসাবো, এই কারণে বসাবো যে রিলেটিভ প্রোনাউনটা আ পারসনের পরিবর্তে বসবে। আ পারসন মানে ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে মূলত হু রিলেটিভ প্রোনাউনটাই বসে। আর আমাদের প্রথম ক্লজে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরের ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা সবসময় এমন ব্যক্তিকে কদর করি যে, যে কি হু ইজ জেনারাস অ্যান্ড গুড ম্যানার্স, যে কিনা উদার এবং খুব ভালো আচরণ প্রদর্শনকারী।